11 জুন আমাদের জুন সোনা সবার ভালোবাসা আর আশীর্বাদে 1 বছর কমপ্লিট করলো। তো বার্থডে সকালে ঘুম থেকে উঠেই ম্যাডাম গিফট পেয়ে তো খুব খুশি, একেবারে গাড়িতে চেপে বসেছিলেন। তারপর পুচাই সোনা ব্রেকফাস্ট সেরে ঠাম্মির কোলে কিছুক্ষণ আদর খেয়ে স্নান সেরে রেডি হলেন। জুন সোনার পাপা তাকে ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছিল। তোমরা অনেকেই জানো আমি ওকে আদর করে পুচাই বলে ডাকি, কিন্তু ওর পাপা ওকে প্রথম থেকেই আদর করে ওর নিকনেম জুন দিয়েছিল, যদিও পুচাই নামেই ম্যাডামকে সবাই এখন আমরা ডাকি। তো পুচাই সোনা পাপার কাছে ড্রেস পরে রেডি হয়ে সোজা মাম্মার কাছে চলে এসছে। চুল বাঁধবে, সাজুগুজু করবে না, বার্থডে বলে কথা। তো এরপর সেজে গুজে আমাদের ছোট্ট সোনা বেজায় খুশি হয়ে দিম্মির কোলে উঠে আদর খেতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে ততক্ষণে মিনাদির সাহায্যে পুচাইয়ের লাঞ্চ টেবিলে সাজানো হয়ে গিয়েছিল। খুব ইচ্ছে ছিল মেয়ের জন্মদিনে নিজের হাতের রান্না করে ওকে সাজিয়ে দেব, সেই মতো একটু সকাল সকাল উঠে রান্নাটা সেরে রেখেছিলাম। লাঞ্চে ছিল ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের শাক ভাজা, মাছ ভাজা, ভাজা মুগ ডাল, পনির আর কিশমিশ দিয়ে, চিংড়ি মশলা, কাতলা কালিয়া, সর্ষে পোস্ত দিয়ে পাবদা, চিকেন কষা, ঠাম্মির বানানো পায়েস আর ফল, আর দিম্মি রানা সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দইও ছিল কিন্তু সাথে। তো এরপর একে একে সবাই যখন আশীর্বাদ করছিল, ছোট্ট পুচাই কিন্তু খুব মজা পাচ্ছিল। দিম্মির দেওয়া গিফট নিয়ে তো ম্যাডাম বেশ এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। আমরা সবাই ভাবছিলাম ছোট্ট সোনা হয়তো বিরক্ত হয়ে যাবে, কাঁদবে, কিন্তু আমাদের ভাবনাকে ভুল প্রমাণ করে ম্যাডাম কিন্তু পুরো ম্যাটারটাকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। তো তারপর আশীর্বাদ পর্ব মিটলে পুচাই ম্যাডাম লাঞ্চ করতে মাম্মার কোলে বসে পড়েছিলেন। একটু একটু করে সেদিন সবকিছুই ওকে একটু মুখে ছুঁয়ে টেস্ট করিয়েছিলাম। বেচারি রোজ ওই স্বাধীন খাবার খেয়ে একটু অন্যরকম টেস্টের খাবার পেয়ে খুব খুশি হয়েছিল। খাবারের টেস্ট পেতেই ম্যাডাম এইটা ওইটা করে আরো চেয়ে চেয়ে নিচ্ছিল। তারপর ইভিনিং এ পুচাইয়ের বন্ধু পুটু সোনা এসেছিল তাকে উইশ করতে। এরপর কেক কাটিং এর সময় ছোট্ট পুচাই তো খুব আনন্দ পেয়েছিল। আমার হাত থেকে নাইফ কেড়ে নিয়ে মাম্মা পাপার কোলে বসে নিজে নিজেই কেক কাটবে বলে ম্যাডাম খুব এক্সাইটেড হয়ে পড়েছিলেন। ম্যাডাম মনে হয় ভেবেছিলেন কেক কাটিং হলে সবাই মিলে কেকটা তো খেয়ে নেবে, ওনাকে যদি না দেওয়া হয়, তাই কারোর উপর ভরসা না রেখে কেক কাটিং হলে নিজেই টেস্ট করে নিয়েছিল। তো এইভাবেই আমাদের ছোট্ট সোনার প্রথম বছরের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল।